তখন তরজমা আর তাফসীর করে শোনানো হয়। যেই বান্দা কোরআনের তেলাওয়াত শুনে 5 লাখ টাকা কারি সাহেবকে হাদিয়া দেয়, ওই আয়াতটাই তরজমা আর ব্যাখ্যা সহ বুঝাই দিলে ওই ভদ্রলোক এই মুফাসসিরের হাতে হ্যান্ডকাপ পরায়। কতক্ষণ তেলাওয়াত ভালো লাগে, অর্থটা ভালো লাগে না। বাবা বললে খতম কোরআন ভালো লাগে না, পড়াইলে মনে শান্তি লাগে না। কিন্তু কোরআনের তরজমা ব্যাখ্যা করলে মাথা গরম হয়ে যায়, মৌলবীর গোষ্ঠী পর্যন্ত সাফ করে দেয়। কথা এরা রাজাকার, এরা সন্ত্রাসী, এরা জঙ্গি। আরে রাজাকার, সন্ত্রাসী, জঙ্গি, চোর কিন্তু জনসম্মুখে পড়লে নিজেকে বাঁচার জন্য ও স্লোগান দেয়, চোর গেল, চোর গেল, চোর গেল। কথা কয় না, কথা কয় না। চোর দেখতেছে আমি ধরা পড়ে যাচ্ছি, চতুর্দিক থেকে মানুষ ঘেরাও করছে, তখন চোরও স্লোগান দেয়, এ ভাই এইদিকে চোর গেল, চোর গেল, চোর গেল। কতক্ষণ ঠিক না ঠিক? ওই চোরে আবার চোর চোর বলে কেন? আই ওয়াশ করার জন্য, মানুষের নজর যেন ওই দিকে যায়, সেজন্য পিছনের দিক থেকে পালায়া হেফাজত থাকতে পারে। কতক্ষণ ঠিক না ঠিক? যারা দেশের মধ্যে জঙ্গি জঙ্গি স্লোগান দেয়, কসম করে বলছি ওই গাদ্দাররাই জঙ্গি। অন্যকে জঙ্গির দিকে আই ওয়াশ করার জন্য বলে, নিজের ঘরে দোষ না আসার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? যারাই রাজাকার বলে তারাই রাজাকার। উলামায়ে কিরাম রাজাকার নয়, উলামায়ে কিরাম জঙ্গি নয়। উলামায়ে কিরামের জীবন ইতিহাস দেখো, কেমনি একজন আলেম আলেম হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কাকে জঙ্গি বলো, কাকে রাজাকার বলো? রাজাকার না হলে তোর দাদার জন্মের সময় কানে আজান হতো না। কথা কয় না, কথা কয় না। রাজাকার তোর দাদার বিয়ে পড়াই দিয়েছে, রাজাকার তোর বাপের জন্মে কানে আজান দিয়েছে, রাজাকার তোমার বাবার বিয়ে পড়াইছে, রাজাকার তোর বাপের মৃত্যুতে জানাজা পড়াইছে। তোর জানাজাও রাজাকারে পড়াবে। যদি ঢালাও ভাবে আলেমদেরকে, দাড়ি টুপিওয়ালাকে রাজাকার বলে গালি দাও, আমি বলবো যারা আলেমকে রাজাকার বলো তার বাপ দাদা 14 গোষ্ঠী নাতি পুতি সহ রাজাকার। কি কথা বলেন ঠিক না ঠিক? কথা খান পাইছে রাজাকার, আর কথা নাই। মৌলবি দেখলেই রাজাকার। হ্যাঁ, এটা প্রমাণ দাও রাজাকারের। জঙ্গিবাদী করছে, প্রমাণ দাও। লক্ষ লক্ষ মানুষকে পুড়ে মারা হলো, লক্ষ লক্ষ মানুষকে গুম করে দেওয়া হলো, লক্ষ লক্ষ মানুষকে ক্রস ফায়ার করা হলো, লক্ষ লক্ষ মানুষকে ফাঁসিতে ঝুলানো হলো। তারা জঙ্গি হয় না, তারা মানুষ হত্যাকারী হয় না, আর আলেমরাই জঙ্গি হয়। কতক্ষণ ঠিক না ঠিক? আমার দেহে, আমার দেহে 13 সাল 5ই মে শাপলা চত্বরে গিয়েছিলাম। কুলাঙ্গার শাহবাগী, কুলাঙ্গার গণজাগরণ মঞ্চের শাহবাগীদের বিরুদ্ধে তারা নবীকে নিয়ে কটূক্তি করেছে। তাদের প্রতিবাদ জানানোর জন্য সরকারের কাছে লোকমা দেওয়ার জন্য গিয়েছি, ক্ষমতা নেওয়ার জন্য নয়। নির্বিঘ্নে হাজার হাজার হাফেজে কোরআন, শাইখুল হাদিস, মুহাদ্দিস, মুফতি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। চোখ হারায় ফেলছে, মাথা চলে গেছে, হাত চলে গেছে, পা চলে গেছে, পঙ্গু হয়ে গেছে। আমি জিহাদির দেহে 4টা বুলেট ঢুকেছে। আমার শরীর থেকে টিবলের মুখ থেকে পানি যেমনি পড়ে, এরকম রক্ত শাপলা চত্বরে ঝরেছে। কাউকে হিসাব নয়, কোন শক্তি
ব্যক্তিকে হিসাব নয়, যে যখন জালেম হয়ে আসবে জীবন থাকা পর্যন্ত জালেমের বিরুদ্ধে সংগ্রাম হবে, বক্তব্য হবে, কাউকে হিসাব করার সময় নাই। আর ভাইরা, দুইটা মাহফিল পাশাপাশি, লোক হইছে ফাঁকাফাঁকি। রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? পিছনের ভাইগুলো কি বলে, কারা কারা রাজি একটু হাত জানান তো। আল্লাহর রাস্তে কি আজকে 12টা পর্যন্ত সময় দিতে পারবেন? আর যদি 12টা পার হয়, 12টা পার হলে থাকবেন কারা কারা দেখি। ডাইনে বামে দেখেন কে হাত তুলে নেন, ওকে এখনই বিদায় করে দেন। রাজি তো? রাজি তো ইনশাআল্লাহ? রাজি? আর একবার জোরে সোরে নারায়ে তাকবীর। আরে অপেক্ষায় থাকেন, ইসলামের ঘেরান শুরু হয়েছে। সুবহানাল্লাহ কবেন না? ইসলামের ঘেরান শুরু হয়েছে কবে, কোন দিন জানেন? যেই দিন দেখছেন স্মার্ট বাং গ্রিম, কথা কয় না, কথা কয় না, স্মার্ট বাং, একে বাং সাথে সাথে ভাং, কি কথা কন? আমি ওই দিনে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ স্টেজ ভাঙছে, জালেমের চেয়ারও ভেঙ্গে খান খান করে দাও। আর 2 রাকাত নামাজ মান্নত করছিলাম, 2 রাকাত নামাজ মান্নত করছিলাম। অনেকে বলে এগুলি না বললে হয় না। আরে আমার দেহে 5-4টা বুলেট ঢুকছে, তোমার গায়ে তো ঢোকে নাই। আমার ব্যথা আমি বুঝি। বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন জান্নাতি হাসি দিয়ে গেল, আর লাশ হয়ে বাইর হয়, আর কথা বলা যাবে না। এটা হতে পারে না, হতে পারে না, হতে পারে না। আমার ভাইরা, আল্লামা সাঈদীর হাসি দেখেন নাই? কতক্ষণ মুসলমান? আল্লামা সাঈদীর হাসি দেখেননি যাওয়ার সময়? এই হাসিটা এমন হাসি, অন্তর শীতল হয়ে গেছে। আর মুহূর্তের মধ্যে খবর আসলো লাশ। ঢাকার জমিনে জানাজা হতে দেওয়া হলো না কেন? কেন জানাজা হতে দেওয়া হলো না? উনি কি বিধর্মী ছিলেন? কমপক্ষ হলো 1 কোটির ঊর্ধ্বে মানুষ ঢাকায় জানাজায় শরীক হতো। ঢাকা থাকতো না, মানুষ দিয়ে ঢেকে যাইতো। ছাদের মধ্যেও মানুষ দাঁড়ায়া জানাজায় শরীক হতো। কথা বলেন ঠিক না ঠিক? আর বলে এগুলি কথা না বললে হয় না। ও, তোমার মারার সময় মজা লাগছিল, এখন শুনতে মজা লাগে না। এখন শুনবার সময় খারাপ লাগে। যার খারাপ লাগে ভাগ এখান থেকে। কথা কয় না? আপনাদের খারাপ লাগলো মনে হয়, খারাপ লাগলো মনে হয়। হ্যাঁ, দুঃখে কলজা ভরে যায়। আমি দোষী, বিচারে ফাঁসি হবে আলহামদুলিল্লাহ, কিন্তু বিচার বহির্ভূত হিংসত্ব চিন্তা চেতনায় মানুষ দমন করবেন। আল্লাহ বলেন, মান কাতালান নাফসা, মান কাতালান নাসা বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। একটা মানুষ, সে মুসলমান হোক আর হিন্দু মুসলিমেতর হোক, একটা মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, আল্লাহ ঘোষণা দিয়েছেন পৃথিবীর সব মানুষকে মারলে যেই গুনাহ হবে সেই পরিমাণ গুনাহ একটা অন্যায়ভাবে মানুষকে মারলে হয়। না, চাচু কিচ্ছু লাগে না। মুসলমান ভাইরে আমার, আল্লাহর বান্দা বান্দি, পর্দার অন্তরালের মায়েরা আমার, দুঃখে কলজা খান খান হয়ে যায়।
ও মুসলমান, আগামী দিন ইসলামের সুবাতাস বইতেছে। মুসলমান যদি এই বাতাস গ্রহণ করতে না পারো, কপালে লাঞ্ছনার গঞ্জনা আছে। ইসলামের সাথে থাকো, দুনিয়া লাভ আখিরাতে লাভ। কোরআনের সাথে থাকো, দুনিয়া লাভ আখিরাতে লাভ। এ যুব সমাজ, তোমাদের উদ্দেশ্যে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, আয়াতের আলোচনা পরে যাই। যুবকদের উদ্দেশ্যে একটি হাদিস পড়েছি ভাই গো, ওই হাদিসটির অর্থটা একটু করি। আল্লাহর নবী বলেন, 5টা অবস্থা আসার আগে 5টা অবস্থাকে তোমরা মূল্যায়ন করো। 5টা সময় আসার আগে 5টা সময়কে তোমরা মূল্যায়ন করো, গুরুত্ব দাও। সুবহানাল্লাহ। শুনবেন 5টা অবস্থা। রাজি 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 রাজি। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক। যুবক যুবতীরা শুনে রাখো, আল্লাহর নবী বলেন, যৌবন কালকে তুমি গনিমত মনে করো, মূল্যায়ন করো, দ্বীনের কাজে লাগাও, কোরআনের কাজে লাগাও, আন্দোলনের কাজে লাগাও, মিছিল মিটিং এ কোরআনের পক্ষে মিছিল মিটিং এ যাও, তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে যাও, আওয়াবিন ইশরাক পড়ো। যৌবন কালটা সুদের বিরুদ্ধে সংগ্রাম করো, ঘুষের বিরুদ্ধে সংগ্রাম করো, যৌতুক নামক চরম ব্যাধির বিরুদ্ধে তুমি সংগ্রাম করো, পর্দার বিরুদ্ধে সংগ্রাম করো, গান থেকে বিরত থাকো, নাচ থেকে বিরত থাকো, তুমি মদ থেকে বিরত থাকো, গাঁজা থেকে বিরত থাকো, হিরোইন থেকে বিরত থাকো, মিথ্যা থেকে বিরত থাকো, জিনা থেকে বিরত থাকো, তাস খেলা দাবা খেলা থেকে বিরত থাকো। ও যুবক, তোমার যৌবন কালটা আল্লাহর কাজে লাগাও, বার্ধক্য আসার আগে। যুবকরা বলেন, আপনারা কি বৃদ্ধ হবেন না? কি যুবকরা বৃদ্ধ হবে না? মানে না, হ্যাঁ হবে না, হবে না, তাড়াতাড়ি হবে। আগের বুড়োরা বৃদ্ধ হইলেও তাদের শক্তি এখনকার ডিজিটাল নয়, ভাঙা স্মার্টের যুবকের চাইতে অনেক বেশি শক্তি। কথা কয় না, কথা কয় না। এখন তুমি 3 কিলোমিটার দৌড়াইলে 1 মণ ওজন ঘাড়ে নিয়ে 1 কিলোমিটার যাইতে পারবে না। এখনো 60 বছরের বুড়ার ঘাড়ে 1 মণ দাও, 10 কিলোমিটার হেঁটে নিয়ে যাবে কাঁধে করে। কথা বলেন ঠিক না ঠিক? বুঝে গেল তোমার চাইতে তাদের টেম্পার অনেক বেশি। আল্লাহর নবী বলেন, বার্ধক্য আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। অযুবতী বোনরা, এই যৌবন কালে অনেকে বলে থাকে, যুবকরাই বলে, যৌবন বয়সে এখন তো আমার যুবক বয়স, এখন তো একটি মেয়ে নিয়ে ফুর্তি করব, এখন তো একটি গানের অনুষ্ঠানে যাব, এখন তো সেন্ট মার্টিন যাব, এখন তো বান্ধবী নিয়ে পার্কে ঘুরবো, এখন না একটু খেলাধুলা করব, এখন না একটু মদ পান করব, এখন না অন্য কিছু রং তামাশা করব। কখন করব রং তামাশার সময় তো এখন না। না না, যুবক যুবতী ভাই বোনেরা শুনে রাখো, আমার আল্লাহর নবী বলেন, জোয়ান বয়সটা রং তামাশার না গো, রং তামাশার না। জোয়ান বয়সটা তুমি আল্লাহর ইবাদতে লাগাও। 80 বছরের বুড়া মিছিলে গেলে লাশ আসবে। কথা কয় না, কথা কয় না। কত বড় বড় শক্তি মিছিল করলো, মহাসমাবেশ করলো, থানায় থানায়, জেলায় জেলায়, বিভাগে বিভাগে, কিছুই করতে পারলো না। ক্লাস 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কলেজ ভার্সিটির যুবকরা ময়দানে নামলো, জালেমের চেয়ার ভেঙ্গে খামখাম হয়ে যায়। কথা কয় না। এই জন্য জুয়ান বয়সটা ইসলামের জন্য। 10টা যুবক যদি এক গ্রামে স্লোগান তোলে, 1000 বুড়ার
জবানে তালা লাগবে, সাহসে আর কথা বলতে পারবে না। কতক্ষণ ঠিক না ঠিক? মুসলমান, আল্লাহর নবী এস নবুয়ত পাওয়ার পরে আল্লাহর কাছে দুইটি যুবকের হেদায়েতের জন্য দোয়া করেছিলেন। বুড়ার জন্য দোয়া করে নাই, দুই যুবকের জন্য। একটা যুবক হলো আবু জাহাল আর মাস্তান ক্যাডার ওমর, আর একটা যুবক হলো স্বয়ং আবু জাহাল। আল্লাহর নবী দোয়া করছে, আল্লাহ এই দুই ক্যাডারের যে কোনো একজনকে হেদায়েত দিয়ে আমার ইসলামী আন্দোলনের শক্তি দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের একজনের কলবে সিল মারছে, ট্রেডমার্ক, এটা হেদায়েত হবে না। লম্বা কথা, ওইদিকে যাব না। আবু জাহাল দারুন নাদওয়া ঘোষণা করলো, কে আছো রে যুবক, দাঁড়ায়া যাও। যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের গর্দান দ্বিখণ্ডিত করে আমার সামনে হাজির করে দিতে পারবে, তাকে আরবের 100 লাল ঘোড়া বা উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আস্তে করে দুঃখে কলজা ফেটে যায়। যেই নবীকে তৈরি না করলে পৃথিবী হতো না, যাকে সৃষ্টি না করলে জান্নাত জাহান্নাম সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই নবীর আল্লাহ রাব্বুল আলামিন শানে আয়াতে কারীমা নাযিল করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই নবীকে হত্যার ঘোষণা ওমর দাঁড়িয়ে গেল। আবু জাহাল ঘোষণা দিলেন, যাও। ওমর তরবারি হাতে নিয়ে ময়দানে রওনা। পথের মধ্যে নাইম নামক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। নাইম বলে, ওমর হাতে তরবারি নিয়ে কোথায় যাও? ওমর বলে, বন্ধু নাইম রে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের গর্দান দ্বিখণ্ডিত করার জন্য রওনা হয়েছি, সময় নাই, আমাকে ছেড়ে দাও। নাইম বলে, ওমর, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা আছে? কি ধারণা করব? ইয়েতিম বাবা নাই, গরিব ফ্যামিলি, অসহায় মুহাম্মদ, তার ব্যাপারে আমার কি ধারণা? আমি ওমর ময়দানে রাস্তায় দাঁড়াইলে কোন মায়ের সন্তান আমার সামনে দাঁড়িয়ে থাকতে পারে না। কেমন যোদ্ধা ওমর, কেমন ক্যাডার! নাইম বলে, ওমর মাতবাড়ি কাতবাড়ি সব জায়গায় চলে না, ক্যাডারগিরি সব জায়গায় চলে না, হেলমেট বাহিনী সব জায়গায় চলে না, অস্ত্র বাহিনী সব জায়গায় চলে না, লগি বাহিনী সব জায়গায় চলে না, লাঠিয়াল বাহিনী সব জায়গায় চলে না। ওমরের চোখ লাল হয়ে গেছে। নাইম বলো কি? বলে, জি হ্যাঁ, তুমি কত বড় ক্যাডার আমার বুঝে হয়ে গেছে। তুমি বাড়ির খবর রাখো না, তারিখে নিয়ে চিন্তা ফেকের করো, তোমার কত বড় মাস্তানি আমার বুঝে হয়ে গেছে। ওমর বলে, কি মাস্তানি, কি বাড়ির খবর রাখবো? কয়, যাও ওমর, মুহাম্মাদের গর্দান উড়ার আগে নিজের ঘরে যাও, তোমার বোন ফাতেমা কালেমা পড়ে মুসলমান। আল্লাহু আকবার। সেই উমর লম্বা কথা বলার উদ্দেশ্য না, ক্যাডারগিরি বাহাদুরিগিরি সব জায়গায় চলে না। আল্লাহর কোরআনের বিরুদ্ধে জালেম টেকে নাই, আগামীতেও টিকবে না।
যতই লাফাও এই ঢুকবো, কাল আসবো, পরশু ঢুকবো, আসো না মানুষও ঢুকার জন্য তাক লাগিয়াছে। চেহারাটা বহুদিন থেকে দেখে না, দেখতে চায়। কথা কয় ঠেলার চোটে বদনা পাট